জেলের অন্ধকারে বসে মমতাজ পাগলি আজও হয়তো মনে মনে সেই গানটাই গাইছে। মনে যদি পছন্দ ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। দুর্নীতি আজ আমাদের সমাজের প্রতিটি সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস সমূহে এমন ভাবে রন্ধে রন্ধে জেঁকে বসেছে, যেখান থেকে বের করা অনেক দুরূহ ব্যাপার। তারপরও সরকার দুর্নীতি দমন কমিশন দিয়ে সমাজ থেকে এই দুর্নীতিটাকে নির্মূল করার জন্য ব্যাপক চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। এজন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাতে হয়। তবে সেই গানের সূত্র ধরেই যদি বলি যে 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 দুর্নীতি আমাদের প্রতিটি শিরায় শিরায় জেঁকে বসেছে, আমাদের প্রতিটি রগে রগে ঢুকে ঢুকে গেছে, সেই দুর্নীতিকে সামান্য মলম দিয়ে পরিষ্কার করা হয়তোবা সম্ভব নয়। যদি সত্যিকার অর্থেই সমাজ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে হয়, তাহলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা। এর কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিক যদি তার অধিকার সম্পর্কে অবগত হয়, তার অধিকারটা সে নিজে আদায় করতে জানে, তাহলে একমাত্র এ সমাজ থেকে দুর্নীতিকে চিরতরে বিদায় করা সম্ভব হতে পারে। তাছাড়া গণশুনানি বলেন বা দুর্নীতির নামে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, যুদ্ধ, অভিযান, যত কিছুই বলেন, আমার মনে হয় না এই দুর্নীতিকে এই সমাজ থেকে বের করা অতটা সহজ হবে। হয়তোবা আজকে গণশুনানিতে কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ আসবে, হয়তো তাদের নামে সাময়িক অভিযোগ গঠন করা হবে, হয়তো সাময়িক ব্যবস্থাও গ্রহণ করা হবে, কিন্তু দুর্নীতি তো আসলে ওই একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এই দুর্নীতি সমাজের প্রতিটি সরকারি প্রতিটি অফিসের ইট পাথরের মধ্যে জেঁকে বসেছে। আজকে একটা কথা বলতে শুনি যে অমুক সরকারের অফিসের ইট পাথরও নাকি ঘুষ খায়। তো সেখানে এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদের জনসচেতনতার কোনো বিকল্প নেই।